আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আন্টিরা খালামণিরা কে কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদের সাথে আমি একটা জিনিস আজকে শেয়ার করব, ফলি মাছের কোপ্তা। ফলি মাছের কোপ্তাটা কীভাবে বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আমি আবার একটা পার্সেল আনবক্সিং করব, সেটা আপনাদের সাথে দেখাবো। এখানে আমি 3টা ফলি মাছ নিয়ে এসেছি। একটা, দুইটা, তিনটা ফলি মাছ এখানে নিয়েছি। আগে কী করবে, ফলি মাছগুলিকে আমি এখান থেকে ফলি মাছগুলির এভাবে আমি ফুলগুলি কাটবো, কেটে ফুলগুলি ফালাই দিব। ওই যে এই ফুলগুলি কোনো কাজে লাগবে না, এটা ময়লা বাটিতে আমি ফালিয়ে দিব। হ্যাঁ, ফেলে দিব। এটা হয়ে গেল। এখানে এটা আমার যে কাজের মেয়েটা যে আছে শারমিন ছেঁচবে এখন, ছেঁচা দিটাকে। হ্যাঁ, এখানটা মাছটা ছেঁচলে এখানটা মাছটা বের হয়ে যাবে। হ্যাঁ, ছেঁচ। হ্যাঁ, আগে দিক দিয়ে ছেঁচ। হ্যাঁ হ্যাঁ, এখানে ছেঁচা দে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম বল। বিসমিল্লাহ বলে কাছে বরকত হয়, তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। আপনারা অনেকে জানেন ফলি মাছের কোপ্তাটা কীভাবে খায়। কেটে কেটে অনেক কষ্ট করে একটা খাবার, কিন্তু খুব টেস্ট। অনেক কষ্ট করে একটা খাবার, অনেক টেস্ট। সেই জন্য বলছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যেটা পারি সেটা আপনারা পারেন না, আপনারা যেটা পারেন সেটা কিন্তু আমি পারি না। আপনারা আমার সাথে শেয়ার করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমরা বোন ভাই আন্টিদের আমরা সন্তান, আঙ্কেলদের আমরা সন্তান, সবাই কিন্তু আমি একই পরিবারের। এখন যেহেতু আমি একটা আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, আপনারা আমার ফ্যামিলিগত মানুষ, আমার ফ্যামিলি সবাই, আপনারা আমার ফ্যামিলি, সবাই আমার রক্তের সম্পর্ক, সবার সাথে আমার সাথে। এখান থেকে করি আমি, এটা ধরছি তো এটাই করে। হ্যাঁ, দাঁড়া, নড়তেছে কেন? হ্যাঁ, দে চাপ দে, চাপ দে। হ্যাঁ দে। এটা যে কত বড় ঝামেলা, এটা যে কত করতে খেতে খুবই কষ্ট। খাইতে দিলে গিলতে আর দেরি লাগে না, দুপ দুপ করে গিলা ফালাই। করতে হলো জীবন। কালকে আমরা ভাইয়া কত বেড়াতে যাব, এই মুহূর্তে সেই দোকান থেকে ফলি মাছ নিয়ে আসছে। তারপরে কত একটা বড় একটা রুই মাছ, 2 পদে গলদা চিংড়ি আনছে, গোড়া চিংড়ি আনছে, এগুলি নিয়ে আসছে। এখানে আমি এটাতেই করবো না, আমি এখান থেকে কেজিতে কাইটা দিই, তত সুবিধা হবে মাছটা বের হওয়ার জন্য। হ্যাঁ, একটু দিক সরাই নে। হ্যাঁ, এখান থেকে দিয়ে মাংস বের হয়ে যাবে। আবার দেখতে দে। মাঝখানটা বেশি করে দে। হ্যাঁ, এখান থেকে বেশি করে গোতা দে। হ্যাঁ, ওদিক দিয়ে বেশি করে গোতা দিলে চামড়াটা উঠে নিলে বের, এই যে এই সাইডটা দে। হ্যাঁ, এই সাইডটা দে, বেশি করে চাপ দে। হ্যাঁ, এখন এটা রে হা করা ওই হাত দোয়া চামচ নেবার কিছু একটা নিয়ে। হ্যাঁ, ই কর, হা করা। হ্যাঁ, চামচ দে। হ্যাঁ, চামচ দে একটা বলছি। মাছগুলো এটার মধ্যে উঠে। কোথায় গেল? ওঠানোর পরে আমি এখন আপুরা কি করব দেখেন। আমি এটাকে এই মাছগুলি বের করার জন্য আমি এইভাবে চামচ দিয়ে আমি কাকড়ি, তারপর মাছ সবগুলি বের করব। হ্যাঁ,
দেখছেন চামড়াটা বের হয়ে গেছে। এই যে দেখেন আমার আমার খালামণিরা, আমার চাচিরা, আমার আন্টি সবার, তারা আমার মুরব্বী, তারা আমার থেকে ভালো জানে কিভাবে কি করা যায়। এখন তো আমরা সবাই অনেক খুব অলস হয়ে গেছি। আগে যে পরিমাণে কাজ করছি তার 4/1 কাজ আমরা এখনও করতে পারি না। এই অবস্থায় এই যে দেখেন চামড়াটা আমি ছিলে ফেলছি। এই যে চামড়াটা ছিলা হয়ে গেছে। এই চামড়ার মধ্যে আমি আবার মাছগুলি ভরবো, আবার ফিরে আসতেছি। পুরা আবার ফিরে আসলাম। এই যে আমার মাছের বাটা, এই মাছগুলি বাটা হয়ে গেছে। ফলি মাছগুলি কোপ্তা করার জন্য আমি নিজেই বাড়ছি। আমি কখন মিথ্যা কথা বলবো না, দেখি ওর দেরি হয়ে যাবে মেয়েটার, সেটা আমি নিজে পাটা পুটা পিষে নিলাম। এখন আমি এটা কড়াইয়ের মধ্যে আমি নিচ্ছি। এই যে কড়াইটা আমি আপনাদের সাথে বানিয়ে আগে একটা শেয়ার করে দেখে নিই কী কী সেটা দিব। আমি এখানে দিব আমি আগে পেঁয়াজ আজকে একটু মোটা করে কেটে ফেলছে, সেজন্য পাটা একটু হালকাভাবে একটু আলতোভাবে বেটে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ নিলাম, পেঁয়াজ পাতা সব একসাথে নিলাম। কাঁচামরিচ দিচ্ছি। সবাই জানেন যে আমরা ঝাল খাই। এখানে হলুদ, মরিচ, লবণ, জিরা গুঁড়া। এখান থেকে নিব আমি একটু আন্দাজ করে আদা, রসুন, ধনিয়া গুঁড়া। বিসমিল্লাহ। এখানে সব মাখবো। হ্যাঁ, এই যে কোপ্তা একদম ক্লান্ত হয়ে গেছে। সব একটা মাছের কাটাও কিন্তু আমি ফালাই নাই, একদম বাইটা আমি একদম নিফিস করে ফেলছি। একটা কাটাও এখানে পাবেন না। আর সরিষার তেল দিয়ে, সরিষার তেল লবণ দিতে, সরিষার তেল দিচ্ছি এখানে। এই যে সরিষার তেলটা দিলাম, একটু লবণ লাগবে, লবণটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু লবণ দিলাম। এখন আবার আগে, এখন তো ফলি মাছ পাওয়া যায়, সব এখন চাষ করে। আগে আনতো বড় বড় একটা ফলি মাছ, 2টা ফলি মাছ আমি করতে আনলে আমার 2 দিন পর্যন্ত আমার মেয়েরা নাতি হাত করে খেত। এখন 3টা মাছে দেখেন কতটুকু মাংস বের হয়েছে। তারপর পেঁয়াজ মশলা দিয়েছি, তার একটু হয়েছে না। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। বিসমিল্লাহ। ওই যেটাতে সাদা ইট এখানে ছিল না সেদিনকে, কিছু মিক্স করা হয়ে গেছে। হ্যাঁ, সেদিন কাটলাম না সাদা এটা, ওই যে নিচে ওইটা। মাখা হয়ে গেছে। এখন আমি কোপ্তাটা কীভাবে বানাচ্ছি দেখেন। শীতের দিন কাজ করে আগাতে পারি না, আর ভালো লাগে না। কবে যে গরম আসবো, গরমে অনেক ভালো, অনেক কাজ করা যায়। তখন দেখি মেয়েটা দেরি হয়ে যাবে। আপনাদেরকে একটা মাছের ছেঁচা দেখালাম, মাছ 3টা ওই ছেঁচছে, মাংসগুলো বের করছে। এখন দেখি যে না, পারবে না।
এখন আমি এতক্ষণ বসে থাকা আমার পক্ষে সম্ভব না। এমনি আজকে আমার মাথাটা প্রচণ্ড ধরছে, প্রচণ্ডভাবে মাথাটা আমি আজকে মাথাটা ধরা আমার দিয়ে নেই। কাঁচা মরিচ শুকনো মরিচ ধরছি না, হাত জ্বলতেছে। এই যে মাছ 3টার এই চামড়া করে রেখে দিয়েছিলাম, এই চামড়া এখন বিসমিল্লাহ করে একটা চামড়া নিয়ে এখন আমি মাছগুলো আমি ভরবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কীভাবে ভরছি। আপনার সাথে বলেছিলাম যে আজকে একটা পার্সিং আনবক্সিং করব, মনে হবে না আজকে করাটা। কেন হবে না? যেহেতু এই যে আজকে এই কুপ্তায় তো অর্ধেক বেলা কুপ্তায় চলে যায়, কুপ্তায় অর্ধেক বেলায় চলে যায়। এখন আমি জালটা আগে আমি কড়ার তেল দিয়ে দিয়েছি, ওই জালটা ধরে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটু ঠান্ডাও লাগছে। হাত চলতেছে, শুকনো মরিচ ও কাঁচা মরিচ এখানে সব দেওয়া আছে, কি করছি এখন হাত চলতেছে। এই যে আমার কোপ্তাটা সবাই বাসায় বানাবেন। তো একবার যারা না খেয়েছেন তারাও বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্ট, অনেক টেস্ট। যে কষ্ট অনেক কষ্টই তো আপু, সব জিনিসের মধ্যে তো আপুরা কষ্ট, কষ্ট ছাড়া কি আমাদের মেয়েদের জীবনে কিছু আছে বলেন? আপনার ভাইয়া পছন্দ করে, আমার নাতিটা পছন্দ করে, আমার বড় মেয়েটা পছন্দ করে, ছোটো মেয়েটা তো ঢাকাই, ও আসলে মাঝে মধ্যে বানাইতাম। এই যে আমি ঢেকে দিচ্ছি, লেসটাকে আমি এখানে এভাবে তুলে দিব। এই যে আর নিচ দিকটা যেটা হয়েছে এটাকে আমি এভাবে এভাবে উঠিয়ে দিব। আমরা টান দিলে আসতেছে, দেখছি না পুরা যে কাঁচা কোপ্তাটা, কাঁচা কোপ্তা দেখেন আমি চুলায় দিয়ে দেবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আস্তে আস্তে হোক, ধীরে ধীরে সিদ্ধ হয়ে আসে। জালটা কমিয়ে দিলাম, আমি আরেকটা রেডি করে নিচ্ছি। ওটা চুলায় হচ্ছে, ওটা চুলায় হোক, হ্যাঁ চুলায় দিয়ে দিছি হোক, আরেকটা রেডি করবো এখন। হ্যাঁ দেখেন আরেকটা তৈরি করবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা তৈরি হচ্ছে, এটা চুলায় দিয়ে নিচ্ছি। একটু সময় বেশি হলে কেউ কিছু মনে করবেন না, সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন, দেখবেন, দেখেন আপনি যদি মনে চায় তাহলে শেয়ার লাইক দিবেন, নাহলে না দিবেন, সমস্যা নাই তাতে আমার। যদি আমাকে ভালোবাসে থাকেন তাহলে দিবেন। আমাদের এরকম অনেক ইউটিউবার আপুরা আছে, তারাও তো নেমেছে, তাদের যদি একটা আমরা আমাদের সবাই আমরা ভাই বোন, আমরা সবাই আমরা আত্মীয় স্বজন, যে তাদেরকে যদি আমরা লাইক শেয়ার না, তাদের কিন্তু অনেক কষ্ট লাগে। সেটা ভেবে আপনাদের বলছি আমাকে একটা লাইক কমেন্ট দিয়ে দিন যদি আপনাদের মন ভালো লাগে, না লাগলে তো কোনো কথাই নেই। এই যে দেখেন আরেকটা হয়ে গিয়েছে, আরেকটা করে ফেলছি। হ্যাঁ দেখেন আরেকটা হয়ে গেছে, তো আরেকটা হয়ে গেছে। আমি সাইডটা আমি এইভাবে রেখে দিই, আরেকটা আমি রেডি করবো এখন।
রান্না তাড়াহুড়া কাজই ভালো না, অন্য কিছু তাড়াহুড়া ভালো না। শুধু একটা মাছ একটু বড় ছিল, আর সবগুলি মাছ একদম ছোট ছোট। এখনকার আমরা জানি যে শীতকালে পানি নদীতে, শীতকালে নদীর পানি টান দেয়, মাছ প্রচুর পাওয়া যায়। মানে এটাকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি, এই দেখেন উল্টে দিয়েছি, দেখেন দেখছি না পড়ে আছে। মানে আস্তে আস্তে উপরটা হোক, আমি আরেকটা রেডি করি। হ্যাঁ, আমি বলি মানুষ ভাই এত বাটি বুটি এমন নাই, কিছু মনে করবেন না আপনারা। এগুলো কিন্তু আরে ফেললে বাটি বুটি জগরতি ভাজতে বের হয়েছে। আর একটা বানাচ্ছি, বানানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তবে শুকরিয়া, তাড়াতাড়ি করে ফেললাম। আমার নাতি ভাত খাতে, আমি বলছি একটু লেট করো, বানিয়ে দিয়ে গরম গরম করে খেতে বসো। সবারই ক্ষুধা লেগে গেছে, আমারও ক্ষুধা লেগে গেছে। সকালে রুটি খাই 2টা। আজকে কাজের ঝামেলায় আজকে কোনো কফি খেতে সময় পাইনি। মাছগুলি বাটা বহুত চাইছিলাম যে আপনার সাথে একবার শেয়ার করি যে আমি কীভাবে মাছগুলি বাটতেছি, দেখেন। আমি বললাম না, আমি বসে বাটলে আমি একদম চিপা হয়ে একদম বসে করতে পারি। আমি অনেক বাটতে পারি। আগে আমি অনেক মশলা বেটে খেয়েছি। আমি আগে কখন আমার বিয়ের পর আমি হলুদ মরিচ এগুলো আমি নিজে, যখন মরিচটা আমি বাটতাম তখন আমি একটা চামচ নিয়ে নিতাম, প্যাকেট নিয়ে আসতাম, আদা রসুন সবই আমি এগুলো আগে বেটে নিতাম। আমি অতিরিক্ত আস্তে আস্তে হোক। ওমা পানি পড়ছে মনে হয়, আমার হাতের পানি। আরেকটাও রেডি হয়ে গেছে, এই যে এই যে দেখেন আপুরা, দুইটাই রেডি হয়ে গেছে, দেখছেন? 2টা চুলো একটা, এই যে আমি ভেজে নিব। ওইটা আমি এখন নামাবো। আমি হাত ভিজা রাখতে পারি, একটু কিছু করলে হাতটা আমি ধুবো। আমি যেমন একটু শুচি পাই মানুষ, একটু হাতটা ধুবো আবার হাতটা পুষবো, এটাই আমার অভ্যাস। দেখি এখন ওই পিঠটা কেমন হয়েছে, দেখি ওই পিঠটা। ওই পিঠটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম ফেলছি। এখন 2টা বিসমিল্লাহির রহমানির রহিম 2টা একসাথে দিয়ে দিব, কারণ সময় খুব শর্ট। এই 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 চামড়া যাবে না। 2টা একসাথে দিয়ে দিলাম, হয়ে যাক। আমি আবারও হাত ধুচ্ছি, এত পানি হাতে দিকে তো ঠান্ডা লাগে। এই যে এইটা হোক, আমি এটা এখন আপনার সাথে একটু ঠান্ডা হলে আমি আবার কাটবো, এটাকে কেটে আমি আবার ভাজবো আমি এটা। হ্যাঁ, কেটে আমি আবারও ভাজবো। হ্যাঁ, এটা আমি কেটে ফেলি, যেহেতু সময় নেই, সময় খুব কম। পিঠ হয়নি, কেউ পিঠ ধরে থাকুক। হ্যাঁ, এটা আমি কাটতেছি, দেখেন এই যে আমি কাটতেছি এখন। এবার এভাবে নেব।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু গরম, আমি সময়ের অভাবে তাড়াতাড়ি করে আমি করছি, সময় খালি দৌড়াচ্ছে। এটা কেমন হচ্ছে, এই যে এই যে এটা কাটা হয়ে গেছে। একটু পেস্ট ওটি থাকবে, সেটাকে আমি দিয়ে দিব। আমি উল্টে, এটা হয়ে গেছে এক পিঠ, হ্যাঁ উল্টে দিচ্ছি। এটা এখন হ্যাঁ এটার পাশ দিয়ে আমি আবার এগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। যেটা সময় নাই, আবার হাত ধুই। কি আমার সমস্যা বলেন তো আপনারা? সমস্যা আমি কীভাবে সংশোধন করব? হাত ধুবো, হাত পুষবো, হাত ধুবো, হাত পুষবো। আমার নাতি নাতকে সবাই আমাকে আজকে হেল্প করতেছে, সবাই কিন্তু তারা ক্যামেরার পিছনে আছে। আমরা এতক্ষণ আমাদের খাবার দাবার করে আমরা বিছানা চলে যাই। আজকে কুপ্তারার জন্য আমাদের আজকে এত লেট। আপনার আপুদের মনে রান্না বান্না খাওয়া দাওয়া ঘুমও হয়ে গেছে। ওই পিঠে কি হয়ে গেছে? না, আরেকটু হবে। ওই পিঠটা আরেকটু হোক, তারপর আমি এটা উল্টিয়ে দিয়ে ওই পিঠ হয়ে গেছে। আমি হালকা ভাজা দিব, ব্রাউন কালার করবো। আমার মা আবার যখন কোপ্তাটা বানায়, আমার মা কিন্তু একদম মসমস করে ফেলে। আমার মার হাতে কোপ্তাটা বানাটা অনেক অনেক টেস্টি হয়। আগে আমার মা যখন, এখন তো বয়স হয়ে গেছে, আগে আমার বাসায় যখন আসতো বলতাম, মাকে দেখলে বলতাম এই তাতে ফিসতে আমি ফলি মাছের যে যে কোপ্তা বানাবো সেটা আমি ভিন্ন রাখি, আর যেটা কোপ্তা ছাড়া আমি করবো রান্নাবান্না করবো, সেই মাছগুলো আমি কেটে অন্য একটা কিছুর মধ্যে আমি রেখে দিই। মা যখন আসতো তখন বলতাম কে তাতে করে ফুল বের করে আজকে মার হাতে কোপ্তা খাবো, আগে এটা বলতাম। এখন মার বয়স হয়ে গেছে, মা এখন অসুস্থ। ওইটা হলে আমি এটা নামিয়ে ফেলবো। হ্যাঁ আর একটু হবে, হয়নি এখনো। তা বেশি পছন্দ করে আপনার ভাইয়া, আমার দুই মেয়ে, বড় মেয়ে ছোটো মেয়ে, এই আর নাতিরা তো যা একটু একটু ভাত খায়, ওদের খাওয়া না খাওয়া কি কথা, অনেক মর্জি। দুটার ঘরে খুব মর্জি। এই বড় মেয়েটা খুব পছন্দ করে। আপনার ভাইয়া তো আছেই। বিক্রমপুর মানুষদের কোপ্তা খুবই পছন্দ। আমি এটা এখন তুলে ফেলবো, এটা হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
হয়ে গেছে, এটা একটু হোক। আপনাদের কাছে বারে বারে মাপ চেয়ে নিচ্ছি, আজকে একটু ভিডিওটা বড় হবে, কেউ একটু কিছু মনে করবেন না। যেহেতু আমি জিনিসটা বানাইতেছি, সেটা যদি আপনার সাথে পুরোপুরি শেয়ার না করি তাহলে আপনি আমাকে বলবেন যে ফাঁকিবাজি মহিলা। সে কাজ করতে আমি রাজি না। কিন্তু ওইটা হয়ে গিয়েছে, উঠিয়ে ফেলবো এখন। এই যে হ্যাঁ, দেখছেন হয়ে গেছে, এটা উঠাবো এখন। এই যে কই মাছটা যদি বড় হতো তাহলে মাছটা কোপ্তাগুলি আরও বড় হতো। তারপর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে খুব সুন্দর হয়েছে। ভাবতে পারি নাই যে আজকে বানাতে পারবো। এখন এই যে এখানে দুইটা ভাজা হয়ে গেছে, দেখেন এখানে দুইটা ভাজা হয়ে গেছে। এই দুইটাকে এখন কাটবো, কেটে আবার এই দুইটাকে আবার ওরকম করে ভেজে নিব। এই যে দুইটা, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আপুরা ভাইয়েরা, রান্না করে বসে শেয়ার করলাম যে কোপ্তাটা হয়ে গিয়েছে, দেখুন কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে আমার ফলি মাছের কোপ্তা, এই যে আমার কোপ্তাটা। আজকের মতো আমি এখানেই বিদায় নিব, সময় বেশি হয়ে যাচ্ছে। আমাকে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন এবং আমাকে একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।